আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি 2024-25 তোমাদের যে পর্ষদ থেকে টেস্ট পেপার দেওয়া হয়েছে তার গণিতের 2 মার্কের সমাধান নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। আজকের এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের মোট গণিতের 14টা সেট রয়েছে। এই 14টা সেটের 1 থেকে 4টা সেট, প্রথম 4টা সেটে যে যতগুলো লং কোশ্চেন রয়েছে সব লং কোশ্চেন আজকের এই ভিডিও সমাধান করে দেওয়া হবে। তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর তোমাদের সুবিধার্থের জন্য পিডিএফও রয়েছে। তাহলে বন্ধু, আর দেরি না করে অবশ্যই চ্যানেলটা ফটফট সাবস্ক্রাইব করে নাও, বন্ধুর সাথে শেয়ার করো যে এমন একটা চ্যানেল রয়েছে যেখানে কন্টিনিউ সেশন আপলোড করা হয়েছে এবং আগামীতেও হবে। বিশ্বাস না হলে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর কমেন্ট করতে ভুলো না কীরকম ভিডিওগুলো লাগছে। নতুন হলে বারবার বলছি সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট এই মুহূর্তে খুব প্রয়োজন। আর তোমাদের সুবিধার জন্য পিডিএফ রয়েছে। তোমরা পিডিএফগুলো কীভাবে পাবে তা ভিডিওর শেষে কিন্তু বলে দেবো। ফুল ওয়াচ না করলে কোনো মুহূর্তে পিডিএফ পাওয়া যাবে না। সো স্টুডেন্ট, বেশি না কথা বাড়িয়ে আজ এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের গণিতে 14টা সেট রয়েছে, যার প্রথম সেট শুরু হচ্ছে এখান থেকে। 163 পৃষ্ঠা রয়েছে। এই 163 পৃষ্ঠা যে এমসিকিউগুলো সমাধান আমি অলরেডি করে দিয়েছি, তার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা ওই ভিডিওগুলো দেখোনি, দেখে কিন্তু এমসিকিউগুলো সমাধান করে নাও। তো প্রথমেই তোমাদের দেখো, এখান থেকে 2 মার্কের প্রশ্ন শুরু হচ্ছে, তাই তো? 2 থেকে 4 মানে 4 দাগ থেকে এখানে মোট 10টা প্রশ্ন করতে হয়। 2 মার্কের প্রশ্ন রয়েছে। সো আমি এই প্রশ্নগুলোকে ডিসকাস করে দেবো এখন। দেখো, তার জন্য আমি আগে থেকে প্রশ্নগুলো করে রেখেছি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা কী এসেছে দেখো একটু। তোমরা প্রথম প্রশ্নটা মিলিয়ে নাও। বলেছে যে একটা অংশীদারি 3 জন সুদে আসলে মানে মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। দেখো, আমি এখানে করেছি, দেখো আমি ধরেছি মোট লাভ হয়েছে ব্যবসাতে কত টাকা, 100 টাকা। 3 জনের লাভের অনুপাত দিয়েছি, তাহলে লসাগু কত হচ্ছে 16। প্রথম এবং তৃতীয় ব্যক্তির লাভের পার্থক্য দেখো 15/16। তৃতীয় ব্যক্তি কত আছে এখানে 5/16 এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে 3/16 সমান 60 টাকা, কারণ মোট হচ্ছে 60 টাকা। ওই জন্য এখানে ডিসকাস করে কত বেড়েছে, 480 টাকা। তোমরা এই অঙ্কটা যখন করবে দেখবে 480 টাকায় বেরাবে। সরল সুদের হারটা দেখে নাও। এই অঙ্কটা আমি প্রত্যেকটা অঙ্ক তো আর বলে করানো সম্ভব না, ভিডিও অনেকটাই লং হয়ে যাবে। তার কারণে আমি দেখো অঙ্কটা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। পিডিএফ তো তোমরা পেয়ে যাচ্ছ, তাহলে কোনো টেনশন তো কোনো দরকার নেই। দেখতে পাচ্ছ এখানে সরাসরি সূত্র হচ্ছে PRT/100, যেখানে আসল সমান 1 বছর 1 টাকা এরকম করে করা আছে অঙ্কটা। তাহলে কোনো টেনশন নেই। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অঙ্কটা কিন্তু সূত্র অনুযায়ী নেমে গেছে। তারপর 3 দাগের অঙ্কটা দেখো, x² - 22x + 105 সমীকরণের বীজদ্বয় হয় আলফা এবং বিটা হলে তাদের মান কত। আলফা মাইনাস বিটার মান, আলফা প্লাস বিটা সমান B/A সমান 22 টাকা, আলফা ইন্টু বিটা সমান C/A সমান হচ্ছে 105 টাকা। দিয়ে এই সূত্রটা প্রয়োগ করেছি। দেন আলফা মাইনাস বিটার মান হচ্ছে 8 টাকা। তারপর তোমার 4 অঙ্কটা দেখে নাও। এখানে দেখবে ওই সমীকরণটা থেকে দেখবে তোমরা বইয়ের 4 দাগের অঙ্কটা। এই সমীকরণটা যখনই তোমরা ফেলবে, দেন মানগুলো বসানোর পর তোমাদের উত্তর আসবে কত, P-এর 2/11 কিন্তু অ্যান্সার আসবে। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাকে মেসেজ করতে পারো। আমার একটা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও। তারপর 6 দাগের একটা অঙ্ক আছে, দেখবে তোমাদের ABC সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্রে O এবং ABC সমান 120 ডিগ্রি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে AB বাহুর দৈর্ঘ্য কত। দেখো এখানে অঙ্কটা খুব সুন্দরভাবে কিন্তু করে দেওয়া রয়েছে। AB বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে আমার, 6√3। তারপর তোমাদের 7 দাগের অঙ্কটা দেখে নাও। AB একটা সমবাহু ত্রিভুজের AC সমান BC এবং AB² সমান 2AC² হলে কোণ C এর মান কত। দেখো এখানে সূত্রটা মূল স্ট্রাকচারটা হচ্ছে এটা। তাহলে AC আমরা জানি AC সমান BC, তাহলে AB² সমান 2AC² - 2AC²। তাহলে 2AC²
বিসির মানে এখানে কত বলা রয়েছে কস, তাহলে 2s স্কোয়ার কস থিটা সমান হচ্ছে 0, তাহলে কস থিটা সমান দুটো যখন এদিকে চলে যাবে 2-এর মাথায় উপরে কিছু নেই মানে কত রয়েছে 1 রয়েছে, তাহলে কস হাফের মান কত 60 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান হচ্ছে 60 ডিগ্রি। তারপরে এই অঙ্কটা দেখো খুব সুন্দরভাবে সমাধান করে দেওয়া রয়েছে। তারপর 9 দাগের অঙ্কটা দেখো, আমরা জানি cot x ইন্টু tan x সমান 1, cot 20 সমান tan 20 সমান হচ্ছে 1, জানি তো, তাহলে 1 ইন্টু 1 tan থিটা সমান tan থিটা সমান হচ্ছে √3, থিটার মান কত হচ্ছে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, প্রমাণিত মানে প্রমাণ করতে বলেছে আর কি। সো তুমি 10 দাগের অঙ্কটা দেখো, ওখানে কি বলে রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বীয় ক্ষেত্রফল সমান মানে সংখ্যা সমান, শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে h এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত। দেখো আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে 1/3πr²h এবং পার্শ্বীয় ক্ষেত্রফল s সমান হচ্ছে πr ইন্টু r² প্লাস h², তাহলে v সমান s তুলনা করলে অঙ্কটা বেরিয়ে যাবে। অঙ্কর কি উত্তর বেরাবে 1, এদের মান 1 হবে। তারপর তোমরা দেখে নাও সরাসরি আমাদের 11 দাগের অঙ্কটা চলে যাব। এখানে অঙ্কটা খুব সহজ, v সমান 4/3πr², এই সূত্রটা অ্যাপ্লাই করলেই কিন্তু বড়গুলো এবং ছোটোগুলোদের ক্ষেত্রে তারপর তুলনা করলেই কিন্তু বেরিয়ে যাবে। মোট কটিগুলো তৈরি করা যাবে 8টিগুলো। আশা করি কোনো প্রকার অসুবিধা হয়নি এই সেটটার প্রশ্নগুলোতে। এরপর আমরা পরবর্তী সেটে চলে যাব। সো প্রিয় ছাত্রছাত্রীরা, এবার তোমরা 166 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর যে সেট রয়েছে তার 4 দাগের অঙ্কগুলো বের করো। এখানে পরপর আমি কিন্তু সমাধান করে দিচ্ছি। ভিডিওটা অলরেডি 6 মিনিটের একটা হয়ে গেছে, তবু আমি কিছু কিছু জায়গা বলে দেবো, তারপর তোমাদের দেখিয়ে চলে যাবো, জাস্ট তোমরা দেখে নেবে, তারপর পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো, নাম্বারে মেসেজ করো। এখানে রাজীব আর আফতারের যে অঙ্কটা সেটা আমি আর পড়ে শোনাচ্ছি না, খুব সহজ একটা অঙ্ক, তোমরা পারবে আশা করি। তারপরের অঙ্কটা তোমরা দেখে নাও 2 দাগের অঙ্কটা। তার পরবর্তী অঙ্কগুলো দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা কিন্তু দাগিয়ে নাও। এখানে আলফা এবং বিটার মান বের করতে বলেছে, আলফা মাইনাস বিটা। এই যে একটা সমীকরণ দেওয়া রয়েছে, তার আলফা এবং বিটা দুটি বীজ ধরা হয়েছে, যেখানে আলফা প্লাস বিটা সমান 22, আলফা ইন্টু বিটা 105। তারপর এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, দেন আলফা মাইনাস বিটার মান 8 বেরিয়েছে। তারপরে তোমরা দেখে নাও 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা এক্স এবং ওয়াই এর মান বের করা হয়েছে, যেখানে সরাসরি অঙ্কটা করে দেওয়া রয়েছে, তারপরে এক্স এবং ওয়াই এর মানটা বের করা হয়েছে। তারপর তোমাদের 5 দাগে দেখবে একটা জ্যামিতি অঙ্ক রয়েছে, যেখানে কোণ মান বের করতে বলেছে, এখানে কোণের মান কত হবে 70 ডিগ্রি। কীভাবে রেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। তারপর পরবর্তী অঙ্কগুলো দেখো, এখানে একটা কোণ বলে দেওয়া রয়েছে, হ্যাঁ, জাস্ট এ এবং বি এর দৈর্ঘ্যটা তোমাকে বের করতে হবে, তাই তো। এখানে একটা কিন্তু কোণ বলে দেওয়া রয়েছে, তোমাকে এ এবং বি এর বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। দেখ ব্যাসার্ধ যখন 5 সেমি, তখন ত্রিভুজ এবিসি এর ও কেন্দ্রবৃত্তের এ বির মধ্যবিন্দু একটা লম্ব আঁকা হয়েছে। ছবিটাও দেখো, উপরে একটা লম্ব রেখেছি, তারপর অঙ্কটা করা হয়েছে। তারপর তোমরা সরাসরি 8 দাগের অঙ্কটা দেখে নাও, 7 দাগের। এখানে ও বি, ও ডি এর এবং ও এ এর মান বলা রয়েছে, আর ও সি এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি ভূমি সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইন্টু অতি স্কোয়ার। দেখো এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু বের করা হয়েছে মানটা। তবে 8 দাগের অঙ্কটা দেখো, যেখানে সি আর ডিভাইড বাই ভি এর মান বের করতে বলেছে, তাই তো। আমরা জানি সমগ্র দ্বারা ক্ষেত্রফল সমান হচ্ছে 2πr/h আয়তন πr²h, তাহলে এর সমান ভি তুলনা করলেই আর এর মান হচ্ছে 2 একক। দেন 9 দাগের অঙ্কটা তোমরা দেখো, এইচ এর মান বের করতে বলেছে। দেখো এইচ এর মান এখানে আমরা জানি প্রথম যে আয়তঘনক রয়েছে তার 4, 6, 4 একটা হচ্ছে মাত্রা দেওয়া রয়েছে তার ঘনফল, এবং দ্বিতীয় আয়তক্ষেত্রের ঘনফল তুলনা করে যে মানটা বেরিয়েছে সেই মানটা হচ্ছে 3.5। এইচ এর মান হচ্ছে 3.5। তারপরে এখানে 10 দাগের অঙ্কটা দেখে নাও, হ্যাঁ, এই পর্যন্ত তোমার 10 দাগের অঙ্কটা হবে, এর মান হবে 1। তারপরে এই যে ছায়ার দৈর্ঘ্য হবে উন্নতিকোণ 60 ডিগ্রি, সূর্যের উন্নতিকোণ কত হবে 60 ডিগ্রি। তারপর হচ্ছে যে
তোমাদের পর্যায় সারণ থেকে যে একটা অঙ্ক দেওয়া রয়েছে, দেখো সেই অঙ্কটা খুব সুন্দরভাবে সমাধান করে দেওয়া রয়েছে। দ্বিতীয় নম্বর সেট এখানেই গেল। এবার পরবর্তী সেটগুলো দেখো। শুরু এবার 3 নম্বর সেটটা আমাদের শুরু হচ্ছে 169 পৃষ্ঠা থেকে। হ্যাঁ, এই যে 169 পৃষ্ঠা চারিদিকের অঙ্কগুলো এখন আমি তোমাদের সমাধান করে দেবো। প্রথম অঙ্কটা তোমাদের কি বলেছে, মানে সময় নির্ণয়ের কথা বল, মানে সরাসরি হার নির্ণয়ের কথা বলেছে। দেখো অঙ্কটা পরিবর্তন করা আছে। তারপর আবার রাজীবের আর রাজদীপের অঙ্কটা আসছে, অঙ্কটা তোমরা দেখে নাও। তারপর 3-এর দাগে তোমাদের একটা সমাধান আসছে বীজগণিত, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। 3-এর দাগের অঙ্কটা দেখে নাও তোমরা। তারপরে 4-এর দাগের অঙ্কটা দেখে নাও। 4-এর দাগের এক্সের মান কিন্তু এটা বেরিয়েছে, na মাইনাস mb ডিভাইড বাই n মাইনাস m, এটা হচ্ছে এক্সের মান। তারপর 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 5 নম্বর অঙ্কটা একবার পড়ি। অঙ্কটা বলেছে যে AB সমান CD 6 সেমি এবং A ও B 60 ডিগ্রি হলে তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো বৃত্তের ব্যাসার্ধ কিন্তু বের করা হয়েছে সাইন ধরে। হ্যাঁ, অঙ্কটা কিন্তু সাইন ধরে করা রয়েছে, ওই জন্য খুব সহজে দুটো স্টেপে অ্যান্সারটা বেরিয়ে গেছে। তারপর 6-এর দিকের অঙ্কটা দেখে নাও তোমরা। তারপর এখান থেকে শুরু হচ্ছে তোমাদের 7-এর দাগের অঙ্ক। তারপর 8-এর দাগের মান নির্ণয়ের অঙ্কটা দেখে নাও। তার পরবর্তী অঙ্কগুলো দেখো। তোমাদের জন্য যত কষ্ট করে আমার রিয়াকশান দিয়ে ভিডিওগুলো বানাচ্ছি, তোমাদের যদি এই ভিডিও যেরকম সাড়া পাবো সেরকম পরবর্তী স্টেপের অঙ্কগুলোও কিন্তু সমাধান নিয়ে আসবো খুব দ্রুত। আগামী 2 দিনের মধ্যে হয়তো আর 10টা সেটের সমাধান নিয়ে চলে আসবো। এবার পরবর্তী সর্বশেষ যে একটা লাস্ট স্কুল 4 নম্বর স্কুল, তার প্রশ্নগুলো পর দেখে নাও। চ্যানেল যদি নতুন হয় তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।